নমস্কার সবাইকে। বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ক্রিসমাসটা খুব ভালো এনজয় করেছেন। আজকে আপনাদের সবার জন্য ভিন্ন স্বাদের আলু পরাঠার রেসিপি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুর ভরে বেলাবেলির ঝামেলা ছাড়াই এই আলু পরাঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা লাইক করে অবশ্যই উৎসাহিত করবেন। এখানে 3টা আলুকে টুকরো করে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। এবার আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ম্যাশ করে নিচ্ছি। কড়াইতে 2 চামচ ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম। এতে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, 1 চামচ রসুন কুচি দিয়ে দিলাম, ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি, 2 চামচ কাঁচা লঙ্কা স্বাদ মতো 1 চামচের মতো দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো 1/2 চামচ, সবজি মশলা 1 চামচের মতো দিয়েছি, আর অল্প একটুখানি চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। মশলাটা দেখুন তেল ছেড়ে দিয়েছে পুরো। এইবার ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিলাম, খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে, আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন রেডি হয়ে গেছে পুরটা। পুরটা ঠান্ডা হতে থাকুক। একটা বড় বাটিতে 2 কাপ ময়দা 2 কাপ আটা একসাথে নিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ, 1/2 চামচ ভাজা মশলা আর রিফাইন তেল 4 চামচ দিয়ে ময়ান করে নিচ্ছি। এবার কুসুম কুসুম গরম জল দিয়ে খুব ভালো করে মেখে নেব। খেয়াল রাখতে লাগবে জলটা কিন্তু খুব বুঝে বুঝে দিতে লাগবে, অল্প অল্প করে মিশিয়ে। এইভাবে একটা ডো রেডি হয়ে গেছে। হাতে একটু তেল লাগিয়ে আবারও একটু মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর এর থেকে পরোটার জন্য বলগুলা বের করে নেব। যেহেতু এই পরোটাতে একটা একটা করে আমি পুর ভরব না, প্রসেসটা দেখতে থাকুন। এইভাবে গোলাকারে রুটি বেলে ভাঁজ করে 3 কোনা করে নিয়েছি। এইবার এইভাবে শেপ দিয়ে দেব 3 কোনা নিমকির মতো। একটু বড় করে পাতলা করে বেলে নেব। জেনারেলি পরোটাতে রুটিটা একটু ভারী হয়, কিন্তু এই পরোটাতে পাতলা করে বেলতে লাগবে। এইবার আরেকটা সেম প্রসেসে বেলে রেডি করে নেব। ছোট্ট ছোট্ট টিপসগুলা ফলো করলে একদম নতুন রাঁধুনিদেরও কোনো অসুবিধা হবে না বানাতে। দেখুন এইভাবে। এইবার ঠান্ডা করে রাখা আলুর পুরটা মিডিলে দিয়ে দিলাম। এইভাবে করলে পুর কিন্তু অনেক বেশি পরিমাণে দেওয়া যায়। এইবার উপর থেকে আরেকটা পরোটার রুটি দিয়ে দিলাম। চারদিকটা খুব ভালোভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে বন্ধ করে দেব, যাতে ভাজার সময় না বেরিয়ে আসে। এবার একটা কাঁটার সাহায্যে এইভাবে চেপে দিয়ে দিচ্ছি। একটা সুন্দর ডিজাইনও হয়ে গেল, আর ভালো করে সাইডটাও বন্ধ হয়ে যাবে।
দেখুন এইভাবে ভাজার জন্য রেডি হয়ে গেছে। আরেকটাও সেমভাবে করে নিয়েছি। এইবার ভেজে নেব। একটা লোহার তাওয়াতে একটু পরিমাণে বেশি 3 চামচের মতো রিফাইন তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে পরোটাটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম লোতে রাখবো। দেখুন খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এইবার আরেকটা পরোটা দিয়ে দিলাম। এটাকেও সেমভাবে ভেজে নামিয়ে নেব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য, পাশে থাকার জন্য। আশা করি সবার খুব ভালো লেগেছে। একদম সিম্পল, তাই না? দারুণ স্বাদের এই পরোটাটা সার্ভ করে দিচ্ছি। এইটার সাথে আর কিছু লাগবে না, সস হলেই হয়ে যাবে। সত্যি এটা খুব ভালো মাপের একটা পরোটা। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আর সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা দারুণ রান্না নিয়ে তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে।